বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? বাবা রাগ করো না, আমার রাগ করো না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ। উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি, ও চাইতেছি, কোনো টেনশন করো না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। এটা জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই অবশ্যই ধোকা দিতেছে। কান নাকার পাপড় তোমার কান্দের উপর চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেডা। হ্যাঁ, কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি যার একটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। আপনার মেয়ে কোথায়? মেঘলা, আমি এখানে। কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা? কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছো? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিকে কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা যাই না আমাকে মেয়েরে তোমার কাছে বিয়া দেই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি কাব্বা? শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা? তোমারে আমি ছাইড়া দিমু? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিই। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই।
আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। আল্লাহ, আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি দায়ী। আমার হ্যালো গাইজ, আজকের এপিসোডটা একদম অন্য লেভেলের। বিশ্বাস করেন, এই একটা এপিসোডেই এমন কিছু ঘটনা ঘটেছে যেটা পুরো গল্পটাই উল্টে দিতে পারে। তো গাইজ, এপিসোডের শুরুতেই আমরা দেখি একটা কসমেটিক্স বা ডেকোরেশনের দোকানে মেঘলা আর অনেকের হঠাৎ মুখোমুখি দেখা। অনেক তখন তার নতুন স্ত্রীকে নিয়ে এসছে। হঠাৎ করে একটা শোপিস ঘোড়া তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। ঘোড়া ভেঙে যাওয়া, এই ছোট্ট ঘটনাটা আসলে একটা বড় ইঙ্গিত। সম্পর্কটাও ঠিক এইভাবেই ভেঙে গেছে। দোকানের ভিতরে মেঘ্র সেই একই জিনিসটা পছন্দ করে, আর অনেকের নতুন স্ত্রীও সেটাই নিতে চায়। দোকানদার এক মুহূর্তের জন্য কনফিউজড, কারে দিবে। শেষ পর্যন্ত মেঘলা নিজেই সরে যায়, কিন্তু যাওয়ার আগে একটা চোখাচোখি। গাইজ, এই চোখাচোখির ভিতরে ছিল পুরনো ভালোবাসা, অভিমান আর হাজারটা না বলা কথা। কিন্তু আসল ঝড় তখনও শুরুই হয়নি। এরপর মেঘলা চলে যায় একটা প্রজেক্ট সাইটে। সেখানে অনেকের কিছু বন্ধুর সাথে তার কথা হয়। কিন্তু গাইজ, এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। অনেকের এক বন্ধু হঠাৎ করে বলে ফেলে, তুমি জানো মেঘলা প্রেগনেন্ট। এই একটা কথাই আগুনের মতো ছড়িয়ে পড়ে। বন্ধুটা দৌড়ে যায় অনেকের বাসায়, গিয়ে বলে, তোর প্রথম স্ত্রী মা হতে চলেছে। গাইজ, এই কথা শোনার পর অনেকের মাথা একদম কাজ করা বন্ধ করে দেয়, আর তার নতুন স্ত্রী রেগে আগুন হয়ে যায়। তোমার ওই স্ত্রীর ঘরে তোমার সন্তান? এই একটা প্রশ্নেই পুরো সম্পর্ক কাঁপতে শুরু করে। এরপর অনেক সরাসরি চলে যায় মেঘলার বাসায়। সে দরজায় দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, এই সন্তান আমার? দীর্ঘ বিরতি। মেঘলা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, হ্যাঁ, এটা তোমার সন্তান। গাইজ, এই একটা লাইনেই পুরো এপিসোড বিস্ফোরণ হয়ে যায়। কিন্তু এটাই শেষ না, আসল খেলা এখন শুরু। এখন গল্পটা একদম অন্ধকার দিকে যাচ্ছে। অনেকের কাকা কাকিরা এই খবর শুনে বসে থাকে না, তারা এক জায়গায় বসে প্ল্যান করে, আগের সন্তানটাকে তো আমরা শেষ করেছি, এবার এই সন্তানকেও শেষ করতে হবে। গাইজ, এই একটা ডায়লগই বুঝিয়ে দেয় তারা কতটা ভয়ঙ্কর। তারা প্ল্যান করতে থাকে কিভাবে মেঘলাকে দুর্বল করা যায়, কিভাবে তার সন্তান নষ্ট করা যায়। এরপর তারা সরাসরি মেঘলার অফিসে চলে যায়। অফিসে হইচই শুরু করে, অপমান, চিৎকার, হুমকি। কিন্তু গাইজ, এইবার মেঘলা আগের মতো না। সে দাঁড়িয়ে যায়, এই অফিসে বাড়িয়ে আমাকে হুমকি দেবেন না। সে তাদের একদম বের করে দেয়। কিন্তু তারা থামে না, তারা নতুন প্ল্যান করে। অনেকের মাথা ঘুরিয়ে দিতে হবে। লাস্টে তারা অনেকের কাছে গিয়ে বলে, এই সন্তান তোর না, তোর স্ত্রী রাতে ক্লাবে যেত,
ওখানেই এই সন্তানের আসল গল্প। গাইজ, এই কথাগুলো সত্য না, কিন্তু এমনভাবে বলা হয় যেন সত্যই মনে হয়। অনেক চুপ হয়ে যায়, তার মাথার ভিতরে শুরু হয় সন্দেহ। একদিকে মেঘলার কথা, আরেকদিকে এই মিথ্যা। গাইজ, এখানেই আসে ফাইনাল টুইস্ট। অনেক ভাবতে থাকে, আমি কি ভুল করছি, নাকি আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে? ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, মেঘলা একদিকে দাঁড়িয়ে, অনেক অন্যদিকে, আর মাঝখানে একটা বড় প্রশ্ন, এই সন্তানের সত্যি কি? কে মিথ্যা বলছে? গাইজ, এই প্রশ্নের উত্তরই পরের এপিসোডে সবকিছু উল্টে দিবে। তো গাইজ, আপনি কি মনে করেন সন্তানটা আসলেই অনেকের, নাকি এর পিছনে আরও বড় রহস্য আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন, কারণ এই গল্প এখনও শেষ হয়নি। গেট স্টার্টেড। গাইজ, এখন গল্পটা এমন জায়গায় চলে গেছে যেখানে শুধু ভালোবাসা না, এখানে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র। অনেকের মেঘলার বাসা থেকে বের হওয়ার পর তার মাথা একদম ঘুরতে থাকে। একদিকে মেঘলার কথা, এই সন্তান তোমার, আরেকদিকে তার নতুন স্ত্রী আর পরিবারের চাপ। ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয় আসল খেলা। অনেকের কাকা কাকিরা একটা অন্ধকার রুমে বসে প্ল্যান করছে। ধীরে, ভয়ঙ্কর টোনে, আগের সন্তানটাকে তো আমরা শেষ করেছি, এবার এই সন্তান বাঁচতে দেওয়া যাবে না। গাইজ, এই একটা লাইনেই বোঝা যায় এটা শুধু পারিবারিক ঝগড়া না, এটা একটা বিপজ্জনক ষড়যন্ত্র। তারা একের পর এক প্ল্যান করতে থাকে, কিভাবে মেঘলাকে মানসিকভাবে ভাঙা যায়, কিভাবে তাকে একা করা যায়, আর শেষে কিভাবে তার সন্তান নষ্ট করা যায়। কিন্তু গাইজ, তারা শুধু প্ল্যানেই থামে না। পরের দিন তারা সরাসরি মেঘলার অফিসে চলে যায়। অফিসের ভিতরে ঢুকে তারা শুরু করে চিৎকার, অপমান, ভয় দেখানো। একজন বলে, এই বাচ্চা অবৈধ। আরেকজন বলে, তুমি আমাদের পরিবারের নাম নষ্ট করছ। গাইজ, এই অপমান যে কোনো মেয়েকে ভেঙে দিতে পারে। কিন্তু এবার মেঘলা আগের মতো দুর্বল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে আগুন। সে বলে, এই অফিসে দাঁড়িয়ে আমাকে অপমান করার সাহস কই পেলেন? সিকিউরিটি, এদের বের করে দিন। গাইজ, এই একটা সিনেই বোঝা যায় মেঘলা এখন আর কাউকে ভয় পায় না। কিন্তু খেলা এখানেই শেষ না। ধীরে, সাসপেন্সে তারা বাইরে গিয়ে নতুন প্ল্যান করে। সরাসরি আক্রমণ করলে হবে না, অনেকের মনটাই ঘুরিয়ে দিতে হবে। গাইজ, এটাই সবচেয়ে বিপজ্জনক প্ল্যান। রাতে তারা অনেকের সাথে দেখা করে, ড্রামাটিক টোনে। ধীরে ধীরে তার কানে বিষ ঢালা শুরু করে, তোর ওই সন্তান তোর না। দীর্ঘ বিরতি। তোর স্ত্রী রাতে ক্লাবে যেত, ওখানে কার সাথে কি করত তুই জানিস না। গাইজ, এই কথাগুলো প্রমাণ ছাড়া কিন্তু খুব বিশ্বাসযোগ্যভাবে বলা হয়। অনেক চুপ হয়ে যায়, তার চোখে সন্দেহ। ধীরে টোনে, তার মাথায় ঘুরতে থাকে, যদি এটা সত্যি হয়, আমি কি প্রতারিত হচ্ছি? গাইজ, এটাই সেই মুহূর্ত যেখানে একজন মানুষ সত্য আর মিথ্যার মাঝে হারিয়ে যায়। বিরতি। এদিকে মেঘলা একা বসে আছে, তার হাতে রিপোর্ট, তার চোখে ভয়। সে জানে কেউ তার বিরুদ্ধে প্ল্যান করছে, কিন্তু কে? সাসপেন্স বাড়াও। হঠাৎ করে একটা অজানা নাম্বার থেকে কল আসে। একজন বলে, তোমার সন্তান নিরাপদ না। গাইজ, এই একটা কল পুরো গল্পকে আরও ডার্ক করে দেয়। মেঘলা ভয় পায়, কিন্তু ভেঙে পড়ে না। সে ধীরে বলে, যে আমার সন্তানের দিকে হাত বাড়াবে, আমি তাকে শেষ করে দেব। ভারী টোনে। এই লাইনটাই বলে দেয় এখন যুদ্ধ শুরু। শেষ সিনে অনেক একা দাঁড়িয়ে, মেঘলা একা দাঁড়িয়ে, আর মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল। সন্দেহ, ষড়যন্ত্র আর লুকোনো সত্য। ধীরে, রহস্যময়ী। এই সন্তানের আসল সত্য কি? কে সত্য বলছে, আর কে খেলছে এই নোংরা খেলা? গাইজ, এই প্রশ্নগুলোর উত্তরই পরের এপিসোডে বিস্ফোরণ ঘটাবে। তো গাইজ, আপনি কি মনে করেন অনেক কি মেঘলাকে বিশ্বাস করবে, নাকি এই মিথ্যার ফাঁদে পড়ে যাবে? কমেন্টে জানাবেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন, কারণ এখনও সবচেয়ে বড় সত্যটা সামনে আসা বাকি। আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বলল প্রেগনেন্ট। মেঘলা বললো প্রেগনেন্ট, তাই না?
তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে, শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ, দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়ে কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বৃষ্টি, বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন। আপনি আজ থেকে ভাবি ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। ও সরি। অনেকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি। অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলেও তো ও আপনার সন্তানের বাবা। তাই আমি ও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? আপনি ওকে কিছুই জানান না? না, আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না, বুঝাতে পেরেছি? জি। এরা সবাই মিলে এই ফকিন্দিরে কেন যেন মাথায় তুলে নাচতেছে কে জানে। এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যানেজার সাহেব। চলুন ম্যাডাম। হ্যালো গাইজ, আজকের এপিসোডটা একদম অন্য লেভেলের। বিশ্বাস করেন, এই একটা এপিসোডেই এমন কিছু ঘটনা ঘটেছে যেটা পুরো গল্পটাই উল্টে দিতে পারে। তো গাইজ, এপিসোডের শুরুতেই আমরা দেখি একটা কসমেটিক্স বা ডেকোরেশনের দোকানে মেঘলা আর অনেকের হঠাৎ মুখোমুখি দেখা। অনেক তখন তার নতুন স্ত্রীকে নিয়ে এসছে। হঠাৎ করে একটা শোপিস ঘোড়া তার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। ঘোড়া
ভেঙে যাওয়া। এই ছোট্ট ঘটনাটা আসলে একটা বড় ইঙ্গিত, সম্পর্কটাও ঠিক এইভাবেই ভেঙে গেছে। দোকানের ভিতরে মেঘ্র সেই একই জিনিসটা পছন্দ করে, আর অনেকের নতুন স্ত্রীও সেটাই নিতে চায়। দোকানদার এক মুহূর্তের জন্য কনফিউজড, কারে দিবে? শেষ পর্যন্ত মেঘলা নিজেই সরে যায়, কিন্তু যাওয়ার আগে একটা চোখাচোখি। গাইজ, এই চোখাচোখির ভিতরে ছিল পুরনো ভালোবাসা, অভিমান আর হাজারটা না বলা কথা। কিন্তু আসল ঝড় তখনও শুরুই হয়নি। এরপর মেঘলা চলে যায় একটা প্রজেক্ট সাইটে। সেখানে অনেকের কিছু বন্ধুর সাথে তার কথা হয়। কিন্তু গাইজ, এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। অনেকের এক বন্ধু হঠাৎ করে বলে ফেলে, তুমি জানো মেঘলা প্রেগনেন্ট। এই একটা কথাই আগুনের মতো ছড়িয়ে পড়ে। বন্ধুটা দৌড়ে যায় অনেকের বাসায়, গিয়ে বলে, তোর প্রথম স্ত্রী মা হতে চলেছে। গাইজ, এই কথা শোনার পর অনেকের মাথা একদম কাজ করা বন্ধ করে দেয়, আর তার নতুন স্ত্রী রেগে আগুন হয়ে যায়। তোমার ওই স্ত্রীর ঘরে তোমার সন্তান? এই একটা প্রশ্নেই পুরো সম্পর্ক কাঁপতে শুরু করে। এরপর অনেক সরাসরি চলে যায় মেঘলার বাসায়। সে দরজায় দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, এই সন্তান আমার? দীর্ঘ বিরতি। মেঘলা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, হ্যাঁ, এটা তোমার সন্তান। গাইজ, এই একটা লাইনেই পুরো এপিসোড বিস্ফোরণ হয়ে যায়। কিন্তু এটাই শেষ না, আসল খেলা এখন শুরু। এখন গল্পটা একদম অন্ধকার দিকে যাচ্ছে। অনেকের কাকা কাকিরা এই খবর শুনে বসে থাকে না, তারা এক জায়গায় বসে প্ল্যান করে, আগের সন্তানটাকে তো আমরা শেষ করেছি, এবার এই সন্তানকেও শেষ করতে হবে। গাইজ, এই একটা ডায়লগই বুঝিয়ে দেয় তারা কতটা ভয়ঙ্কর। তারা প্ল্যান করতে থাকে কিভাবে মেঘলাকে দুর্বল করা যায়, কিভাবে তার সন্তান নষ্ট করা যায়। এরপর তারা সরাসরি মেঘলার অফিসে চলে যায়। অফিসে হইচই শুরু করে, অপমান, চিৎকার, হুমকি। কিন্তু গাইজ, এইবার মেঘলা আগের মতো না। সে দাঁড়িয়ে যায়, এই অফিসে বাড়িয়ে আমাকে হুমকি দেবেন না। সে তাদের একদম বের করে দেয়। কিন্তু তারা থামে না, তারা নতুন প্ল্যান করে। অনেকের মাথা ঘুরিয়ে দিতে হবে। লাস্টে তারা অনেকের কাছে গিয়ে বলে, এই সন্তান তোর না, তোর স্ত্রী রাতে ক্লাবে যেত, ওখানেই এই সন্তানের আসল গল্প। গাইজ, এই কথাগুলো সত্য না, কিন্তু এমনভাবে বলা হয় যেন সত্যই মনে হয়। অনেক চুপ হয়ে যায়, তার মাথার ভিতরে শুরু হয় সন্দেহ। একদিকে মেঘলার কথা, আরেকদিকে এই মিথ্যা। গাইজ, এখানেই আসে ফাইনাল টুইস্ট। অনেক ভাবতে থাকে, আমি কি ভুল করছি, নাকি আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে? ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, মেঘলা একদিকে দাঁড়িয়ে, অনেক অন্যদিকে, আর মাঝখানে একটা বড় প্রশ্ন, এই সন্তানের সত্যি কি? কে মিথ্যা বলছে? গাইজ, এই প্রশ্নের উত্তরই পরের এপিসোডে সবকিছু উল্টে দিবে। তো গাইজ, আপনি কি মনে করেন সন্তানটা আসলেই অনেকের, নাকি এর পিছনে আরও বড় রহস্য আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ এই গল্প এখনও শেষ হয়নি। মাথা একদম ঘুরতে থাকে। একদিকে মেঘলার কথা, এই সন্তান তোমার, আরেকদিকে তার নতুন স্ত্রী আর পরিবারের চাপ। ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয় আসল খেলা। অনেকের কাকা কাকিরা একটা অন্ধকার রুমে বসে প্ল্যান করছে। ধীরে, ভয়ঙ্কর টোনে, আগের সন্তানটাকে তো আমরা শেষ করেছি, এবার এই সন্তান বাঁচতে দেওয়া যাবে না। গাইজ, এই একটা লাইনেই বোঝা যায়, এটা শুধু পারিবারিক ঝগড়া না, এটা একটা বিপজ্জনক ষড়যন্ত্র। তারা একের পর এক প্ল্যান করতে থাকে, কিভাবে মেঘলাকে মানসিকভাবে ভাঙা যায়, কিভাবে তাকে একা করা যায়, আর শেষে কিভাবে তার সন্তান নষ্ট করা যায়। কিন্তু গাইজ, তারা শুধু প্ল্যানেই থামে না। পরের দিন তারা সরাসরি মেঘলার অফিসে চলে যায়। অফিসের ভিতরে ঢুকে তারা শুরু করে চিৎকার, অপমান, ভয় দেখানো। একজন বলে, এই বাচ্চা অবৈধ। আরেকজন বলে, তুমি আমাদের পরিবারের নাম নষ্ট করছ। গাইজ, এই অপমান যে কোনো মেয়েকে ভেঙে দিতে পারে। কিন্তু এবার মেঘলা আগের মতো দুর্বল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে আগুন। সে বলে,
এই অফিসে দাঁড়িয়ে আমাকে অপমান করার সাহস কই পেলেন? সিকিউরিটি, এদের বের করে দিন। গাইজ, এই একটা সিনেই বোঝা যায় মেঘলা এখন আর কাউকে ভয় পায় না। কিন্তু খেলা এখানেই শেষ না। ধীরে, সাসপেন্সে তারা বাইরে গিয়ে নতুন প্ল্যান করে। সরাসরি আক্রমণ করলে হবে না, অনেকের মনটাই ঘুরিয়ে দিতে হবে। গাইজ, এটাই সবচেয়ে বিপজ্জনক প্ল্যান। রাতে তারা অনেকের সাথে দেখা করে, ড্রামাটিক টোনে। ধীরে ধীরে তার কানে বিষ ঢালা শুরু করে। তোর ওই সন্তান তোর না। দীর্ঘ বিরতি। তোর স্ত্রী রাতে ক্লাবে যেত, ওখানে কার সাথে কি করত তুই জানিস না। গাইজ, এই কথাগুলো প্রমাণ ছাড়া কিন্তু খুব বিশ্বাসযোগ্যভাবে বলা হয়। অনেক চুপ হয়ে যায়, তার চোখে সন্দেহ। ধীরে টোনে তার মাথায় ঘুরতে থাকে, যদি এটা সত্যি হয়, আমি কি প্রতারিত হচ্ছি? গাইজ, এটাই সেই মুহূর্ত যেখানে একজন মানুষ সত্য আর মিথ্যার মাঝে হারিয়ে যায়। বিরতি। এদিকে মেঘলা একা বসে আছে, তার হাতে রিপোর্ট, তার চোখে ভয়। সে জানে কেউ তার বিরুদ্ধে প্ল্যান করছে, কিন্তু কে? সাসপেন্স বাড়াও। হঠাৎ করে একটা অজানা নাম্বার থেকে কল আসে। একজন বলে, তোমার সন্তান নিরাপদ না। গাইজ, এই একটা কল পুরো গল্পকে আরও ডার্ক করে দেয়। মেঘলা ভয় পায়, কিন্তু ভেঙে পড়ে না। সে ধীরে বলে, যে আমার সন্তানের দিকে হাত বাড়াবে আমি তাকে শেষ করে দেব। ভারী টোনে এই লাইনটাই বলে দেয় এখন যুদ্ধ শুরু। শেষ সিনে অনেক একা দাঁড়িয়ে, মেঘলা একা দাঁড়িয়ে, আর মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল। সন্দেহ, ষড়যন্ত্র আর লুকোনো সত্য। ধীরে, রহস্যময়ী। এই সন্তানের আসল সত্য কি? কে সত্য বলছে আর কে খেলছে এই নোংরা খেলা? গাইজ, এই প্রশ্নগুলোর উত্তরই পরের এপিসোডে বিস্ফোরণ ঘটাবে। তো গাইজ, আপনি কি মনে করেন? অনেক কি মেঘলাকে বিশ্বাস করবে, নাকি এই মিথ্যার ফাঁদে পড়ে যাবে? কমেন্টে জানাবেন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ এখনও সবচেয়ে বড় সত্যটা সামনে আসা বাকি।